হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার একটি রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে ঠিকঠাকভাবে কিভাবে ইংরেজি ঝরঝর করে রিডিং পড়তে হয় সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠব। বন্ধুরা, শিখবো গ্রামারের অনেকগুলো টুকিটাকি নিয়ম, সেই সঙ্গে শিখবো অজানা অনেকগুলো ইংরেজি শব্দের বাংলা অর্থ। ঠিক আছে বন্ধুরা, তার পূর্বে ছোট্ট করে অনুরোধ, এখন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। August 21 grenade attack cases. High Court to deliver verdict any day. বলছে ওই যে আমরা জানি যে হাসিনার উপরে অনেক আগে সেখানে 2004 সালের দিকে সম্ভবত সেখানে 21 সালের যে 21শে অগাস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল তার যে কেসের রায় সেটা কথা বলা হয়েছে। বলছে অগাস্ট 21 গ্রেনেড অ্যাটাক কেসেস। অগাস্ট 21শে অগাস্ট গ্রেনেড হামলার মামলা। হাইকোর্ট বলছে টু ডেলিভার মানে প্রদান করা, ভার্ডিক্ট মানে রায়, এনি ডে হাইকোর্ট যে কোনো দিনেই এই রায় দিবে। ঠিক আছে, রায় দিবে। ডেলিভার মানে দেওয়া এখানে, আর ভার্ডিক্ট মানে রায় দেওয়া। ডেলিভার ভার্ডিক্ট মানে রায় প্রদান করবে এনি ডে, যে কোনো দিনে। এই যে এই কেসটা রয়েছে 21শে অগাস্টের গ্রেনেড মামলা, সেই মামলারই যে হামলার যে মামলা, সেই মামলার রায় যে কোনো দিনই প্রকাশ করবে। তাহলে এটুকু কি বললাম? অগাস্ট 21 গ্রেনেড অ্যাটাক কেসেস। ঠিক আছে। দ্য হাইকোর্ট ইজ সেট, হাইকোর্টকে সেট মানে এটাকে একদম সেট করা হয়েছে, বা তাকে হাইকোর্ট এখন প্রস্তুত রয়েছে টু ডেলিভার প্রদান করতে, ইটস ভার্ডিক্টস এর যে রায় সেটা প্রদান করতে, এনি ডে যে কোনো দিন, অন দ্য ডেথ রেফারেন্সেস এই যে মৃত্যুর যে রেফারেন্স রয়েছে, অ্যান্ড অ্যাপিলস এবং অ্যাপিল অফ দ্য অগাস্ট 21 গ্রেনেড অ্যাটাক কেসেস, এবং 21শে অগাস্টে যে গ্রেনেড হামলা মামলা তার অ্যাপিল বা আবেদন, এবং ডেথ রেফারেন্সগুলো যে দেওয়া আছে, অর্থাৎ মৃত্যুর যে রেফারেন্স দেওয়া আছে সেগুলোর বিষয়ে রায় যে কোনো দিনই দেওয়া হবে। ইয়াস্টারডে গতকাল, দ্য হাইকোর্ট বেঞ্চ অফ জাস্টিস AKM আসাদুজ্জামান and Justice Syed Enayat Hossain kept the death reference trial court documents for confirmation of death sentences, and the appeals filed by the convicted accused in the cases as courier advisory vote, যার অর্থ হচ্ছে যে কোনো দিন রায় দেওয়া হবে। After concluding hearing on those matters, Deputy Attorney General and জসিম সরকার told the Daily Star। আমরা এখন কারাগারে পড়বো, ছোট করে পড়বো। বলছি yesterday গতকাল, the High Court বেঞ্চ, হাইকোর্টের একটা বেঞ্চ। বন্ধুরা, বেঞ্চ যখন হয় তখন 3-4 জন একের অধিক কিছু জাস্টিস তারা কিন্তু একসঙ্গে বসে, এটাকে বেঞ্চ বলা হয়। সেই জাস্টিস কে বলছে যে AKM আসাদুজ্জামান and জাস্টিস সৈয়দ এনায়েত, বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন, kept the death reference, অর্থাৎ ডেথের যে রেফারেন্স, মৃত্যুর দণ্ড দেওয়ার জন্য যে রেফারেন্সগুলো লাগে বিভিন্ন রকম, কেন দিব, কি বিষয়ে দিব, ঠিক আছে, ট্রায়াল কোর্ট ডকুমেন্টস, তার বিষয় যে ডকুমেন্টগুলো, তার মৃত্যুর যে নিশ্চিত করার বিষয়গুলো, অ্যান্ড দ্য অ্যাপিলস। আর অ্যাপিলগুলো কি, যে এর বিরুদ্ধে আপিল করা হয়, কারণ আমি ডেথ সেন্টেন্স যদি আসে, ডেথ রেফারেন্স যদি দেওয়া হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কি আপিল হয় না, সেই আপিলটা। অ্যান্ড দ্য আপিলস আবেদন, ফাইল্ড যেগুলো যে আবেদনগুলো করা হয়েছে বাই দ্য কনভিক্টেড, এই যে যাদের দোষী সাব্যস্ত করা হচ্ছে, অ্যাকিউজড এই যে সাব্যস্ত বা দোষী সাব্যস্ত যেসব অ্যাকিউজড রয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা যাদেরকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছে, যেসব অভিযুক্তরা ইন দ্য কেস মামলায়, আর অ্যাস কিউরিয়া এগুলোকে অ্যাডভাইসারি ভোল্ট, এটাকে মিনিং যে এগুলোর অর্থ হচ্ছে যে কোনো দিনই, এর বাংলা অর্থ হচ্ছে কি কিউরিয়া অ্যাডভাইসারি ভোল্ট। এটা ইংরেজি বাংলা কথা নয় কিন্তু, এটা ফার্সি কথা। বলছে কি এটা তারা যে কোনো দিনই কি হতে পারে, তাদের এই রায় দেওয়া হতে পারে। আফটার কনক্লুডিং হিয়ারিং, কনক্লুড মানে শেষ করার পরে, হিয়ারিং মানে কি শুনানি শেষ করার পরে, অন দিস ম্যাটার্স এই বিষয়গুলোর উপরে। এই কথা কি এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম ডি জসিম সরকার টোল্ড দ্য ডেইলি স্টার।
এই রেজিস্টারকে কথা বলে। দ্য কেসেস ওয়ার ফাইল, এই কেসগুলো ফাইল করা হয় বা ঠুকে দেওয়া হয় ফলোইং এ গ্রেনেড অ্যাটাক, একটা গ্রেনেড অ্যাটাকে কেন্দ্র করে। অন অ্যান আওয়ামী লীগ র্যালি, কার উপরে অ্যাটাকটা হয় বলছে আওয়ামী লীগের একটা মিছিলের উপরে বা একটা সমাবেশের উপরে। র্যালি মানে মিছিল বা সমাবেশ। কোথায় হয় বলছে এট বঙ্গবন্ধু অ্যাভিনিউ ইন ঢাকা, ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। দ্যাট ক্লেম, যেটা এই গ্রেনেড মানে এই যে গ্রেনেড হামলার কারণে, ক্লেম মানে দাবি করা, এর ফলে কয়জনের জীবন যায় বলছে 24 লাইফ, যার ফলে 24 জনের মৃত্যু হয় অ্যান্ড লেফট অ্যাবাউট 300 ইনজুর্ড, প্রায় 300 জন কি হয় এখানে ইনজুর্ড, আহত হয়। দেন অপোজিশন লিডার, তখনকার সময়ে যে অপোজিশন লিডার শেখ হাসিনা, যিনি ওই সময় কিন্তু শেখ হাসিনা কি ছিলেন, অপোজিশন লিডার ছিলেন, যিনি এই হাসিনার পরিচয় দেওয়া হচ্ছে লেটার পরবর্তী রান দ্য কান্ট্রি, দেশকে চালান ফর 15 ইয়ার্স, 15 বছরের জন্য অ্যাজ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, অ্যান্ড ওয়াজ ফোর্সড, যাকে বাধ্য করা হয় টু রিজাইন করতে, একদম মানে কি বলে এটা, রিজাইনই বলছি, এই সময় বাংলা ভুলে গেছি আমি। রিজাইন করতে অর্থাৎ হচ্ছে বরখাস্ত হতে, নিজে নিজে বরখাস্ত হতে, ঠিক আছে, অ্যান্ড এবং ফ্রি, পালিয়ে যেতে, অন অগাস্ট 5 অগাস্টে দিস ইয়ার, এ বছর, ফলোইং এ ম্যাস আপরাইজিং, ফলোইং মানে কেন্দ্রকে, ম্যাস আপরাইজিং একটা গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, যে বাধ্য হয়েছিল রিজাইন দিতে, তার পদ থেকে সরে যেতে এবং পালিয়ে যেতে, তাই না, 5 আগস্টে। ন্যারোলি, সেই সময়ে শেখ হাসিনা কি, যে সময় সে বিরোধী দলের নেত্রী ছিল, ন্যারোলি মানে অল্পের জন্য এসকেপড, রক্ষা পান, এসকেপ মানে রক্ষা পান, দ্য অ্যাটাক, এই হামলা থেকে রক্ষা পান, অন অগাস্ট 21 অগাস্টের 21 তারিখে 2024 2004। এই ঢাকা কোর্ট অন অক্টোবর 10 2018, ঢাকার একটা আদালত 10 অক্টোবর 2018 সালে সেন্টেন্সেস 90 পিপল, 10 জন লোককে দেন, ইনক্লুডিং মানে সব, ফর্মার বিএনপি স্টেট মিনিস্টার, বিএনপির সাবেক যে স্টেট মিনিস্টার বা কি তথ্য প্রতিমন্ত্রী, ফর হোম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সহ, টু ডেথ, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এখানে সেন্টেন্স মানে দণ্ড দেওয়া, টু ডেথ মানে মৃত্যুদণ্ড। সেন্টেন্স টু ডেথ না, 19 জনকে মৃত্যুদণ্ড দেয়, যার মধ্যে কিন্তু ইনক্লুডিং মানে সহ বিএনপির যে সাবেক ফরমার মানে সাবেক স্টেট মিনিস্টার ফর হোম, সাবেক যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ, এটা দেওয়া হয় কোথায়, ইন দ্য, তাদেরকে কোথায় দেওয়া হয় বলছে যে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইন দ্য 2 কেসেস, দুটা কেসেস ফাইল্ড, যেটাকে যে কেসগুলোকে ঠুকে দেওয়া হয় ইন কানেকশন উইথ দ্য গ্রেনেড অ্যাটাকস, এই গ্রেনেড হামলা যে কেসগুলো ঠুকে দেওয়া হয়। 19 আদার্স, আরো 19 জন, ইনক্লুডিং বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, ইনক্লুডিং মানে সহ বিএনপি যে অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ, নাও ইন লন্ডন, যে কিনা লন্ডনে আছে, ওয়ার গিভেন, তাদের দেওয়া হয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, মানে লাইফ ইমপ্রিজন মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যান্ড 11 পিপল ওয়ার, এবং 11 জনকে দেওয়া হয়েছে, ওয়ার হ্যান্ডেড, দেওয়া হয়েছে ডিফারেন্ট টার্মস ইন প্রিজন, বিভিন্ন মেয়াদের তাদের জেল দেওয়া হয়েছে, ঠিক আছে। ডিফারেন্ট টার্মস ইন প্রিজন মানে বিভিন্ন মেয়াদের জেল তাদের দেওয়া হয়েছে, হ্যান্ড মানে এখানে দেওয়া। আচ্ছা, 18 অফ দ্য কনভিক্টেড, এই যে কনভিক্ট যারা, কনভিক্টেড মানে দোষী, অ্যাকিউজড এই যে অভিযুক্ত, দোষী অভিযুক্ত যারা প্রমাণিত হয়েছে, আর অ্যাবসকন্ডিং তারা পালিয়ে বেড়াচ্ছে, এদের 18 জনে এই যে অ্যাকিউজড কনভিক্টেড যারা, ঠিক আছে, যেসবকে অ্যাকিউজড অভিযুক্ত করে কনভিক্টেড দোষী প্রমাণিত হয়েছে, এখানে কনভিক্টেড মানে দোষী প্রমাণিত হয়েছে, আর অ্যাকিউজড মানে অভিযুক্ত যারা দোষী প্রমাণিত হয়েছে, আর অ্যাবসকন্ডিং, অ্যাবসকন্ড মানে পালিয়ে যাওয়া, তারা অ্যাবসকন্ডিং পালিয়ে আছেন, অ্যান্ড 31 আর ইন জেল, এবং 31 জনই জেলে আছেন। ডিউরিং দ্য হিয়ারিং অন দ্য ডেথ ডিফারেন্সেস অ্যান্ড অ্যাপিলস, এই যে ডেথ ডিফারেন্স যেটা মৃত্যুদণ্ডের বিষয়টা, আর এই আপিলের যে হিয়ারিং এর সময়, দ্য ডিফেন্স লয়ার মানে হচ্ছে বিবাদীর যে মানে যারা আসামি পক্ষের লোক আর কি, বিবাদীর যে যারা লয়ার, তারা ফর দ্য কনভিক্টেড অ্যাকিউজড, এই কনভিক্টেড অ্যাকিউজড মানে এই যে আসামি পক্ষের যারা বা অভিযুক্ত যারা দোষী সাব্যস্ত হয়েছে, তাদের যে লয়ার বা বিবাদীর লয়ার, তারা কি করছে, প্রেইড, তারা প্রার্থনা করেছে টু দ্য হাইকোর্টে টু স্ক্র্যাপ দ্য ট্রায়াল,
এই বিচারটাকে মানে বাদ দেওয়ার জিনিস। স্ক্র্যাপ মানে কোনো কিছু বর্জন করা, বাদ দেওয়া। কোর্ট দ্য ট্রায়াল কোর্ট ভার্ডিক্ট, স্ক্র্যাপ দ্য ট্রায়াল কোর্ট ভার্ডিক্ট, এই কোর্টের যে ভার্ডিক্ট বা রায়, এই যে আদালতের যে মানে রায়, ট্রায়াল কোর্টের যে ছিল বা আদালত মানে বিচারিক আদালত যেটা, সেই আদালতের যে রায় সেটাকে বাদ দিতে বলেছেন। অ্যান্ড টু অ্যাকুইট, এবং খালাস করে, অ্যাকুইট মানে খালাস দেওয়া, নির্দোষ খালাস করা। অল দ্য অ্যাকিউজড, সমস্ত যারা অ্যাকিউজড মানে অভিযুক্ত তাদেরকে খালাস দিতে তারা প্রেয়ার করেছে। সেইং বলে, কি বলে, দেয়ার ইজ নো স্পেসিফিক, কোনো অ্যালিগেশন অভিযোগ নেই এগেইনস্ট দেম, তাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক বা সুনির্দিষ্ট অভিযোগ নেই। মিনওয়াইল, অন্যদিকে বা ইতিমধ্যে অ্যাপিয়ারিং ফর দ্য স্টেট ডেপুটি অ্যাটর্নি, অ্যাপিয়ারিং ফর দ্য স্টেট, আচ্ছা আচ্ছা ওই রাষ্ট্রের পক্ষের যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমডি জসিম সরকার অ্যান্ড এমডি রাসেল আহমেদ এবং আমডি রাসেল প্রেট, তারা প্রার্থনা করেছে হাইকোর্ট বেঞ্চের কাছে প্রার্থনা টু আপহোল্ড দ্য লোয়ার কোর্ট ভার্ডিক্টস, এই যে লোয়ার নিম্ন আদালতের যে রায় সেটাকে তারা বহাল রাখতে বলছে। এখানে আপহোল্ড মানে বহাল রাখতে। ইন দ্য কেসেস, এই মামলা, সেইং এই বলে, দ্যাট যে অ্যালিগেশন যে অভিযোগ ব্রট মানে আনা হয়েছে এগেইনস্ট দ্য কনভিক্টেড অ্যাকিউজড, এই দোষী অভিযুক্তের বিরুদ্ধে হ্যাভ বিন প্রুভড, সেগুলো প্রমাণিত হয়েছে বিয়ন্ড রিজনেবল ডাউট, মানে সন্দেহাতীতভাবে, এখানে বিয়ন্ড রিজনেবল ডাউট মানে সন্দেহাতীতভাবে তাদের যে অভিযোগ এগুলো প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট এস এম শাহজাহান দ্য প্রিন্সিপাল ডিফেন্স লয়ার, যিনি প্রধান ডিফেন্স লয়ার বিবাদী পক্ষের আইনজীবী, টোল্ড দ্য হাইকোর্টকে বলেন দ্যাট দ্য লোয়ার কোর্ট, এই যে লোয়ার কোর্ট ভার্ডিক্ট নিম্নকক্ষের যে রায়টা ওয়াজ ডিফেক্টিভ অ্যান্ড ফল্টি, এটা একদম ত্রুটিপূর্ণ। ডিফেক্টিভ অ্যান্ড ফল্টি মানে ত্রুটিপূর্ণ, অ্যাজ যেহেতু ইট ওয়াজ ডেলিভার্ড, এটা দেওয়া হয়েছে উইদাউট অ্যাডিকুয়েট পর্যাপ্ত প্রুভেন এভিডেন্স, প্রমাণিত ছাড়াই, অ্যান্ড ডকুমেন্ট দলিলপত্র ছাড়াই। অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির অ্যানাদার ডিফেন্স লয়ার, যিনি আর একজন ডিফেন্স লয়ার বা বিবাদী পক্ষের বা আসামি পক্ষের যিনি লয়ার আইনজীবী, টোল দ্য হাইকোর্টকে বলেন দেয়ার যে ইনভেস্টিগেশন ইনটু দ্য কেসের যে তদন্ত করা হয়েছিল হ্যাভ বিন কন্ডাক্টেড, সে তদন্তগুলো করা হয়েছে ফ্রম এ পলিটিক্যাল মোটিভ, একজন রাজনৈতিক উদ্দেশ্য থেকে। হি অলসো আর্গুড, তিনি আরো যুক্তি দেখান, দ্যাট দ্য কনভিক্টেড অ্যাকিউজড, যেসব যাদেরকে অভিযুক্ত যে দোষী ব্যক্তিরা, হ্যাভ বিন ফোর্সড, তাদেরকে ফোর্সড করা হয়েছে বা তাদেরকে জোর করা হয়েছে বা বাধ্য করা হয়েছে টু মেক কনফেশনাল স্টেটমেন্ট, তাদের স্বীকারোক্তিমূলক যে স্টেটমেন্ট বক্তব্য বাধ্য করা হয়েছে, মেকিং দেম ইনভ্যালিড, যেগুলো ইনভ্যালিড, যার ফলে সেগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। ইনভ্যালিড মানে কি, অবৈধ হয়ে যাচ্ছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।